হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে এঁচোড় দিয়ে আলু দো পেঁয়াজা করে রান্না করে দেখাচ্ছি। তোমরা দেখো। প্রথমে আমি এঁচোড় কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা আছে। তার মধ্যে এঁচোড় কিন্তু মশলা দেবো। পেঁয়াজ, টমেটো, ধনে, ওই বাটির মধ্যে যেটা আছে তার মধ্যে ধনে বাটা, আদা, জিরে, চিনি, হলুদ, নুন আর দুখানা তেজপাতা আর এই গোটা মশলাটা, এই দিয়েই আমি রান্নাটা শুরু করলাম। আমি মশলা তৈরি করতে পেঁয়াজ দিয়ে দিলাম, এই গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুনটাকে বেটে নেবো, দিয়ে দিলাম, আর দুটো টমেটো দিয়ে দেবো। এটা আমি বেটে তারপরে রান্নাটা শুরু করবো। আমি এবার রান্না শুরু করলাম আলু দিয়ে দো পেঁয়াজা। দেখুন, প্রথমে আমি একটুখানি গোটা জিরে দিয়ে দেবো, ফোড়নের মধ্যে একটু গোটা জিরে, একটু তেজপাতা দিলাম, এরপর আমি আলু দিয়ে দেবো। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আর এঁচোড়টাও দিয়ে দিলাম, এঁচোড়টা একটুখানি ভাপিয়ে নেব, তাহলে খুব ভালো লাগবে খেতে। না ভাপালেও হয়, কচি তো এঁচোড়, খেতে টেস্টি লাগে। দিয়ে নেব, একটু লাল লাল করে ভাজা করতে হবে, আর খেতে টেস্ট হবে না। বাড়িতে করবেন, নিজেদের বাড়িতে এঁচোড় উঠিয়ে যে খুবই টেস্ট লাগবে। যেভাবেই করি, নিরামিষ করলে এঁচোড় টেস্ট লাগবে, এটা আমি পেঁয়াজ রসুন দিয়েই করছি। আপনারা যেটা ইচ্ছা হবে আপনারা সেইভাবেই করবেন। বন্ধুরা, আলু আর এদিকটা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি ধনে, নুন, হলুদ আর জিরে এই বাটাগুলো সব দিয়ে দিলাম, আর কিছু টমেটো টুকরো বেঁধেছি দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। আপনারা চিনি ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। একটু আমি চিনি দিই, কারণ চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। এবার ভালো করে এটাকে নাড়বেন। এরপর আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ, আদা, রসুন এটা বেটে নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি। আমার এঁচোড় আলু কষা হয়ে গেছে। এবার আমি এই জলটা ঢেলে দেবো, এই যে মশলার জলটা আমি ঢেলে দিলাম, দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দিন, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ব। দুটো টমেটো ছিল দিয়ে দিন, ভালো করে এটাকে কষতে হবে।
পেঁয়াজটা কিন্তু যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন কিন্তু দেবেন, যাতে পেঁয়াজটা বেশি গলে না যায়। ভালো করে কষতে হতে হবে। পেঁয়াজটা দেখবেন যাতে গলে না যায়, শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে আপনি জল ঢালুন। কষাটা হয়ে গেছে, আমি একটুই টমেটো সস দিই। আমি টমেটো সস দিলাম, দিয়ে আর পেঁয়াজটা আমার গোটা গোটাই হয়ে গেল। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিই, জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি জল দিয়েছি, জল ঢেলে এবার ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে যাক, যখন একটু মাখা মাখা হবে তখন আমি নামাবো। দেখুন আমার এঁচোড় আলুর তরকারিটা হয়েই গেছে। এঁচোড় আলু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজাটা করলাম, দেখুন হয়ে গেছে, আমি নামাবো। ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাচ্ছি ভেবে। আমার এঁচোড়ের তরকারিটা রান্না হয়ে গেছে, পুরো লুকটা দেখুন। যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে করে দেবেন।